নাথিং অবশেষে চলতি মাসের শুরুতেই বাজারে এনেছে নাথিং ফোন 3A সিরিজের দুটি মডেল, নাথিং ফোন 3A এবং নাথিং ফোন 3A প্রো। দেখতে প্রায় একই রকম, হাতে ধরার অনুভূতিও এক, এমনকি প্রসেসরও এক। তাহলে আসল তফাৎ কোথায়? কোথায় এগিয়ে আর কোথায় পিছিয়ে? বাহ্যিকভাবে দুটো ফোন একরকম বললেই চলে, একই বিজেল সাইজ, গাইড লাইটিংও হুবহু এক, কিন্তু পার্থক্য কোথায়? নাথিং ফোন 3 এর ক্যামেরা মডিউল অনেক বেশি মিনিমাল ও হরিজন্টাল ডিজাইনে সাজানো। নাথিং ফোন 3A প্রোর ক্যামেরা অনেক বেশি আকর্ষণীয়, বড় এবং নজরকাড়া। যারা স্টাইলিশ ও ফিউচারিস্টিক ডিজাইন পছন্দ করেন তাদের জন্য 3A প্রো একদম পারফেক্ট। তবে ক্যামেরার উঁচু বাম্পের কারণে পকেটে ঢোকাতে একটু সমস্যা হতে পারে। দুটো ফোনে 50 মেগাপিক্সেলের মূল ক্যামেরা রয়েছে, যেখানে পার্থক্য বোঝা মুশকিল। কিন্তু 3A প্রো টেলিফটো লেন্স এখানে বাজিমাত করেছে। 3A প্রোতে রয়েছে 3x অপটিক্যাল জুম, যেখানে 3A-তে মাত্র 2x অপটিক্যাল জুম। 3A প্রোর টেলিফটো লেন্স ম্যাক্সো ফটোগ্রাফিতেও এগিয়ে। সেলফি ক্যামেরায় 3A প্রোর দাপট একদম স্পষ্ট। ভিডিও প্রেমীদের জন্য 3A প্রো সেরা চয়েস, কারণ নাথিং ফোন 3A প্রো এ 4K 30 FPS ভিডিও রেকর্ডিং সাপোর্ট রয়েছে, কিন্তু 3 এর ভিডিও রেকর্ডিং সীমাবদ্ধ মাত্র 1080p 30 FPS-এ, যা হতাশা মাত্র। যদি আপনি ফটোগ্রাফির ভক্ত হন, ভালো জুম ও ম্যাক্রো ফটোগ্রাফি চান, 4K ভিডিও রেকর্ডিং দরকার, তাহলে 3A প্রো কিনুন। কিন্তু আপনি যদি বেশি মিনিমাল ডিজাইন, কম দাম ও ব্যালেন্সড ফোন চান, তাহলে নাথিং ফোন 3A আপনার জন্য যথেষ্ট।